শিয়াল এবং ভেড়ার গল্প বলবো। আহ কি সুন্দর একটা ভেড়া রে। এই ভেড়া এত মোটা তাজা, মনে হয় খাইতে অনেক মজা হবে। এই ভেড়া, তুমি কেন এখানে? মানে আমি এখানে ঘাস খাচ্ছিলাম, এখানে অনেক সবুজ ঘাস। হ্যাঁ, সবুজ ঘাস। এই শোনো, এখানে খাওয়া বাদ দিয়ে তুমি সবুজ ঘাস আমার এইদিকে এসে খাও। না না থাক, এখানেই অনেক ভালো আছে এবং পরিষ্কার। আরে এখানে এসে দেখো, অনেক বড় বড় ঘাস এখানে, আর সবুজ। তুমি চাইলে অনেকগুলো করে এখানে খেতে পারবে, একবার খেলেই হয়ে যাবে। হ্যাঁ তা ঠিক বলেছেন, কিন্তু আমি এখানেই বেশি ভালো মনে করছি, তবুও দেখি। দেখি কি, এখনই চলে আসো। তুমি এখানে নিরাপদে ঘাস খেতে পারবে, নইলে এই কাঠবিড়ালি এসে তোমাকে খেয়ে ফেলবে। তার থেকে তুমি এখানে এসে আমার সাথে এগুলো খেতে পারো, আমি তোমাকে পাহারা দেব। কাঠবিড়ালি খাবে আমাকে? মোটেও না, সে আমাকে খেতেই পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠবিড়ালি তোমাকে খেয়ে ফেলবে, তুমি কি এতটুকু ভয় পাও না? না না, ভয় তাহলে পাচ্ছি না। আমার কথা শুনছো না কেন? না, আমি ভয় পাচ্ছি তোমাকে, কেননা তুমি আমাকে খেয়ে ফেলবে। গতবার মনে আছে আমার বন্ধুর সিন্ধুটা কেটে দিয়েছিলে? তুমি এত বোকা! তোমার হয়তো দোষ করেছিল যেন তার সিংহটা কেটে দিয়েছি, তুমি তো কিছু করোনি, তাহলে তুমি ভয় পাবে কেন? তুমি এখানে এসে ঘাস খেতে পারো, আমি তোমার কিচ্ছু করবো না, বিশ্বাস করো আমাকে। না না, তোমাকে বিশ্বাস করব না, তুমি আমাকে ঠকাবে। আমি বুঝেছি আমার বন্ধু কোনো দোষ করেনি, তো তার থেকে আমি চলে যাই, তোমার সাথে আমি আর কথাই বলতে চাই না। এই থাম, তুই যাবি না, তো খেয়েই ফেল। কি হলো দেখেছো আমার শিংগুলো কত বড় বড়? তুমি আমার সাথে মোটেও পারবে না। এই তুই বলিস কি? আমার খুব খিদে পেয়েছে, এখন আমি কি করবো? ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো লোভে পড়বে না। কেউ যদি খাবার দিয়ে তোমাদেরকে অন্য কাজ করতে বলে, তবে কখনোই সেটা করা যাবে না, মনে রেখো কিন্তু।